আমরা যারা ই-কমার্স বিজনেস করি তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় প্রোডাক্টের ফটোশ্যুট, প্রোডাক্টের ভিডিও ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। বিশেষ করে যারা ড্রেস বা ফ্যাশন নিয়ে বিজনেস করেন, বিভিন্ন ধরনের লেডিস ওয়্যার, বিভিন্ন ধরনের জেন্টস ওয়্যার, বিভিন্ন ধরনের কিডস ওয়্যার এসব নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে সবচেয়ে সমস্যা হয়ে যায় মডেলের ফটোশ্যুট এবং ড্রেসের ভিডিও তৈরি করা। তো আমাদের কাছে খুব একটা বাজেটও থাকে না হাইফাই ডিএসএলআর নিয়ে কাজ করার, হাইফাই টিম নিয়ে কাজ করার, হাইফাই মডেল নিয়ে কাজ করার এবং হাইফাই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফার এইসব নিয়ে কাজ করার। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজস্ব যেসব প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে ইউজ করে এআই দিয়ে আপনি কিভাবে মডেল তৈরি করবেন এবং কিভাবে সেগুলোকে মডেল ফটোগ্রাফি করবেন, এবং ফটোগ্রাফি শুধু নয়, তারপরে আপনি সেগুলোকে কিভাবে মডেলের ভিডিও তৈরি করবেন। একদম এক ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দেব। যদি আপনি ভিডিওতে নতুন হয়ে থাকেন, ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ই-কমার্স রিলেটেড, ডিজাইন রিলেটেড, এআই রিলেটেড ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিন আপলোড করতে থাকি, সো দ্যাট আপনার কাছে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান যেন সহজে পৌঁছে যায়। দেখুন, প্রথমেই আমি চলে আসবো একটা ওয়েবসাইটে। দেখুন এই ওয়েবসাইটটা, ঠিক আছে? এই ওয়েবসাইটটাতে আসলে আমি দেখতে পাবো এখানে লেখা আছে মাই এআই উইয়ার। দেখুন myeaiwear.com, লিঙ্কটা আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন, কোনো চিন্তা করার কারণ নেই। এই ওয়েবসাইটে আসার পর আপনি একটুখানি ঘেঁটে দেখতে পারেন এখানে কিভাবে কাজ হয় না হয় ইত্যাদি ইত্যাদি। আর যদি আপনি অবশ্যই এই ভিডিওটা দেখেন তাহলে আপনার আর ঘেঁটে দেখার দরকার নেই, আপনি কিন্তু পুরোপুরি একদম আমি যেভাবে দেখাবো সেখানে ল্যান্ড করলেই হবে। প্রথমে আপনি চলে যাবেন সাইন আপে। সাইন আপে যাওয়ার পর আপনি আপনার গুগল দিয়ে আপনি সাইন আপ করতে পারেন। প্রত্যেকবার সাইন আপে আপনি কিন্তু পাবেন 5 ক্রেডিট করে ফ্রি, ঠিক আছে? তো 5টা ক্রেডিট ফ্রিতে পাওয়ার পর আপনি কিন্তু একটা ভিডিওই সেখান থেকে করতে পারবেন, বাট আমি বলে দিচ্ছি আনলিমিটেড ভিডিও কিভাবে আপনি জেনারেট করবেন। প্রথমে আপনি চলে যাবেন টেম্প মেল, ঠিক আছে? এই যে mailticking.com, টেম্প মেল বা mailticking.com-এ আপনি চলে যাবেন। দেখুন এখানে mailticking.com, এখানে আপনি যতবারই লগ ইন মানে যতবারই রিফ্রেশ করবেন ততবারই নতুন করে আপনি একটা এখানে মেইল ক্রিয়েট করতে পারবেন বা অটোমেটিক্যালি মেইল ক্রিয়েট হবে। তো এই মেলটা এখানে ক্লিক করলেই কপি হয়ে যায়, ঠিক আছে? এখানে কপি করে নিলাম। দেখুন মেলটা আমি কি করব, এখানে আমার ইমেল দিয়ে তো একবার নিজস্ব ইমেল দিয়ে ট্রাই করবেন, একটা ভিডিও আপনি বানাতে পারবেন এবং পরের বার আপনি এটাকে সাইন আউট করে দেবেন এই ওয়েবসাইট থেকে। দেওয়ার পরে আপনি কি করবেন, সাইন আপে ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেসের এখানে মেলটাকে পেস্ট করে দেবেন। দেখুন এখানে মেল পেস্ট হয়ে গেল। পাসওয়ার্ডের এখানে গিয়ে আপনি যে কোনো র্যান্ডম একটা পাসওয়ার্ড দেবেন, নাম্বার, তারপরে আলফা নিউমেরিক যেসব সাইনগুলো হয় সেই সাইনগুলো, এবং একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার, এইসব মিক্স করে একটা আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার সাথে সাথে দেখবেন এরা কিন্তু বলবে, এখানে আপনি সেভ করতেও পারেন, নাও সেভ করতে পারেন। দেখুন বলছে ওটিপি দরকার। তাহলে আমি যেখানে ইমেলটা আমি খুলেছিলাম এখানে কিন্তু এই ট্যাবটা ক্লোজ করব না, এই ট্যাবটা কিন্তু খুলে রাখতে হবে। এখানে আমি কি করব, চেক ইমেলস করব। চেক ইমেলস করলে আমি দেখব এখানে আমার কোনো নোটিফিকেশান বা এখানে কোনো আমার ওটিপি এসেছে কিনা, ঠিক আছে? একটুখানি দেখে নেব। দেখুন এখানে কিন্তু ওটিপি চলে এসেছে মাই এআই উইয়ার থেকে। তাহলে এখানে 80 77 95, আমি এখানে কি করব, বসিয়ে দেব 80 77 95। দেওয়ার সাথে সাথে দেখুন সাকসেস লেখা দেখিয়ে দিয়েছে, তার মানে এখানে আপনি লগ ইন করতে পেরেছেন। লগ ইন করার পর আপনাকে কি করতে হবে, দেখুন এখানে অনেক অপশান আছে, এত কিছু ঘাটার দরকার নেই, আমি আগেই বলেছি। আপনি যদি ভিডিও পুরো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার মতন করে করতে পারবেন, আমি সমস্ত কিছু আপনাকে গাইড করে দিচ্ছি। প্রথমে এটাকে টিক চিহ্ন দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে করবেন কন্টিনিউ, ঠিক আছে? কন্টিনিউ করার পর আপনার কাছে কিছু অপশানস আসবে। দেখুন এখানে 3টে অপশান আসবে, প্রোডাক্ট ফটোশ্যুট, ভার্চুয়াল ট্রাই অন এবং ক্যাটালগ ব্যাচ। আপনি অন্য কোথাও যাবেন না, ভার্চুয়াল ট্রাই অনে আপনি কি করবেন, ক্লিক করবেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার কাছে আরেকটা ড্যাশবোর্ড খুলে যাবে। দেখুন এখান থেকে বলছে আপনি কোন মডেল সিলেক্ট করতে চান, ওমেন, মেন, কিডস। আমি এখানে বললাম ওমেন, ঠিক আছে? যেহেতু আমি লেডিস ওয়্যার ট্রাই করব তাই আমি এখানে কি বলছি, ওমেন বলছি। ওমেনের মধ্যে মোটামুটি আমি ইন্ডিয়ান মডেল এখানে খুঁজে পাওয়া খুবই কষ্ট, কারণ এখানে ইন্ডিয়ান মডেল কিন্তু নেই, বাট এই মেয়েটাকে ইন্ডিয়ান লাগে, ঠিক আছে? আরেকটুখানি উপরে গেলে এই মেয়েটাকেও ইন্ডিয়ান মনে হয়। তো এই রকম টাইপের এমন কোনো মেয়ে, যেমন এই একটা মেয়ে ইন্ডিয়ান মনে হয়। তো এই রকম মেয়ে দেখে আপনি কি করবেন, একটা মডেল সিলেক্ট করবেন। আমি এই মডেলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখুন অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে গেল। আপনার কাছে এতগুলো মেথড এখনো বাকি, আমি 1 বাই 1 সমস্ত কিছু দেখাবো। ভিডিও স্কিপ করলে আপনি কিন্তু আটকে যাবেন। ওকে, প্রথমে বলছে মেইন প্রোডাক্টটাকে আপলোড করার জন্য। মেইন প্রোডাক্টে ক্লিক করব। মেইন প্রোডাক্ট হচ্ছে আমার এই যে সালোয়ার,
ঠিক আছে, এই সালোয়ারটা। তো এখানে সালোয়ার না চুড়িদার যাই হোক, এই প্রোডাক্টটাকে আমি মেইন প্রোডাক্ট হিসাবে দিয়েছি। বলছে আপলোড অ্যাডিশনাল প্রোডাক্ট অর ভিউ, ঠিক আছে, আপনি কীরকম অ্যাডিশনাল প্রোডাক্ট দিতে চান এবং কীরকম ভিউ দিতে চান। অ্যাডিশনাল প্রোডাক্টে আমি কি করছি, এই যে এই মানে লোয়ার পার্টটা আমি কি করেছি, আপলোড করে দিয়েছি। এগুলো কিন্তু আমার র্যান্ডম চুজ করা, ঠিক আছে। এখানে আপনি আপনার নিজস্ব ড্রেসগুলো চুজ করবেন, ঠিক আছে, এরকম ফটো তুলে বা এরকম করে। আপলোড অ্যাডিশনাল প্রোডাক্টে আমি শু এখানে দিয়ে দিচ্ছি, এই শু, ঠিক আছে। জাস্ট এই 3টে প্রোডাক্ট আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি করব নেক্সট। নেক্সটে যখনই যাব, এবার বলছে মেথডের মধ্যে চলে আসবে, কোন মেথডে আপনি করতে চান। দেখুন, ইউজ রেফারেন্স ইমেজ। আপনি যদি কোনো একদম ডিটো কোনো মডেল টাইপের করতে চান, মানে আপনার কাছে অলরেডি একটা মডেলের ফটো আছে, সেই রকম ফটো আপনি যদি জেনারেট করতে চান, তাহলে এখানে ক্লিক করে সেই ফটোটা আপলোড করতে হবে। আমি বলবো এটা করবেন না, আপনি চলে যাবেন এখানে বিল্ড গাইডেড প্রম্পট, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে অপশান চলে আসবে, আপনি কোন ধরনের ফটো এখানে তৈরি করতে চান। ক্লোজ আপ ফেস, এগুলো সাধারণত মানে ইয়েতে জুয়েলারির জন্য তৈরি করা হয়। ফুল বডি, হেডশট, আপার বডি, দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। যদি জুতোর জন্য আপনি তৈরি করে থাকেন, তাহলে এই ফটোটা চুজ করবেন, ঠিক আছে। যদি আপনি লোয়ার পার্টের জন্য করে থাকেন, শুধু এই ফটো চুজ করবেন। এরকম বিভিন্ন অ্যাঙ্গেলের ফটো আছে। আমি এখানে ফুল বডিটা সিলেক্ট করছি। ফুল বডি সিলেক্ট করার পরে আপনার অ্যাঙ্গেল সিলেক্ট করতে হবে, যে ফ্রেমিং যেটাকে বলা হয়, যে কোন কোন স্টাইলের ফটোটা আপনি এখানে চুজ করবেন। আমি এখানে আই লেভেল চুজ করছি। আই লেভেল চুজ করার পরে আপনার কাছে আসবে যে আপনি কোন ধরনের স্টুডিও বা কোন ধরনের লাইটিং সেটআপ চুজ করতে চান। এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। শো অল করলে আপনার কাছে আরও অনেক ধরনের, এখানে দেখুন অনেক ধরনের আপনার স্টাইল চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু, ঠিক আছে। বাট আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, দেখুন সিনেম্যাটিকটা। সিনেম্যাটিকে চুজ করলাম। চুজ করার পর এখানে আলাদা যদি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড আলাদা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আর যদি আলাদা ফিল্টার্স ইত্যাদি ইত্যাদি অ্যাপ্লাই করতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি এসবগুলো কোনো কিছুই অ্যাপ্লাই করব না, ঠিক আছে। আমি চলে যাব কন্টিনিউ টু বিল্ড ফটো। আমি এখানে ক্লিক করছি কন্টিনিউ টু বিল্ড ফটোতে। এবার আমার ফাইনাল স্টেপ চলে এসেছে। দেখুন এখানে কোয়ালিটি হাই কোয়ালিটি থাকবে। সাইজটাকে আপনি আপনার নিজের মতন করতে পারেন। আমি এখানে ওয়াইড স্ক্রিন করে দিচ্ছি। আপনি আপনার ইন্টারনেটে দেওয়ার জন্য, ওয়েবসাইটে দেওয়ার জন্য যে ধরনের ফটো এখান থেকে চুজ করবেন, যে সাইজ, সেই সাইজটাই চলে আসবে। আমি এখানে ওয়াইড স্ক্রিন করে দিচ্ছি। ওয়াইড স্ক্রিন করার পর এখান থেকে রেজলিউশন যা আছে 1024 এটাতেই থাক, ঠিক আছে। বেস্ট কোয়ালিটি এতে যদি দেন, আবার এখান থেকে আপনার ক্রেডিটের ব্যাপার স্যাপারগুলো আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে 1024 এনাফ, ঠিক আছে। এখান থেকে আমি কি করছি, জেনারেট হাই কোয়ালিটি ইমেজ, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর একটুখানি সময় নেবে। সময় নেওয়ার পর দেখবেন আপনার যে ইমেজ প্রসেসিংটা, সেই প্রসেসিংটা শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, যতক্ষণ ইমেজ প্রসেসিং হচ্ছে ততক্ষণে আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আমি 2021 থেকে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ শুরু করেছি, যেখানে বহু ধরনের গ্রাফিক ডিজাইন আপনি শেখাচ্ছি। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন গ্রাফিক ডিজাইন এবং ডিজাইন এআই এইসব নিয়ে, আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকতে পারেন। দেখুন এখানে আমি যা যা দিয়েছিলাম সব কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি, দেখুন, ঠিক আছে। এই যে দেখুন অ্যাড করে দিয়েছে, এই জুতো, এই লোয়ার পার্ট, এই আপার পার্ট, সব কিছু কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে এবং নিজস্ব স্টাইলে অ্যাড করে দিয়েছে। আপনি যদি এই স্টাইলটাই এখান থেকে ডাউনলোড করে নিতে চান, সো ক্লিক ডাউনলোড বাটন অ্যান্ড ইয়োর ডাউনলোড উইল বি স্টার্টেড। এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি চলে আসি সবচেয়ে ফান পার্টে। ফান পার্টটা হলো এইটার জেনারেট ভিডিও তৈরি করা। এইটাকেই আমি ভিডিও তৈরি করবো আলাদা করে, ঠিক আছে। দেখুন এখানে জেনারেট ভ্যারিয়েশনও করতে পারেন, আলাদা আলাদা স্টাইলে ভ্যারিয়েশন তৈরি হয়ে যাবে। আপস্কেল করতে পারেন, আপস্কেলও তৈরি হয়ে যাবে এখান থেকে। বাট আমি এগুলো আপনারা ট্রাই করবেন। এখান থেকে আমি চলে আসছি জেনারেট ভিডিওতে। যখনই জেনারেট ভিডিওতে ক্লিক করব, এখানে বলছে স্টার্ট ইমেজ এবং এন্ড ইমেজ, ঠিক আছে। এন্ড ইমেজে অপশনাল, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ওকে। আপনি যদি মনে করেন এখানে লুপ ভিডিওটাকে টিক চিহ্ন করে দেবেন, তাহলে এই মেয়েটা যে ভিডিওটা তৈরি হবে, এই মডেলটা, সেটা ঘুরে ফিরে ঠিক এই সেম আগের মতো পজিশনে এসে দাঁড়াবে। সো দেখা যাক কীরকম হয়। এই ভিডিওটাতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে চলে আসছি, দেখুন ক্যামেরা অরবিট, 36 ভিউ, ফলোয়িং শট, ঠিক আছে। ক্যামেরা ফলোয়িং ওয়াকিং, হাঁটার স্টাইলটা, জুম অন ফেব্রিক অ্যান্ড ডিজাইন ডিটেলস, জুম মানে এই ড্রেসের ওপরে জুম করবে, এরকম বহু ধরনের স্টাইল এখানে কিন্তু আছে, ওকে। আমি এখান থেকে অন্য কিছুই করব না। আমি এখান থেকে জাস্ট আমি 360 ভিউটা করব। দেখুন ফুল রোটেশন শোয়িং অল অ্যাঙ্গেলস,
আমি এই মডেলটা পুরো ঘুরে ঘুরে দেখাবে আমাকে যে কি পড়ে আছে, ঠিক আছে। আমি 360 ভিউটা করে দিচ্ছি। করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার সাথে সাথে দেখবেন এখান থেকে আপনার 1000 রিজলিউশন অটোমেটিক্যালি সেট হয়ে যাবে এবং এখান থেকে 10 সেকেন্ড করতে গেলে আপনার কিছু মোর ক্রেডিট লাগবে। আমার দরকার নেই, আমি 5 সেকেন্ড করে নেব এখান থেকে। 5 সেকেন্ড করার পর আমি এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে। কন্টিনিউ করার সাথে সাথে দেখবেন এখানে অটোমেটিক্যালি এরা প্রম্পট জেনারেট করে নিয়েছে। এখান থেকে কত সুন্দরভাবে আপনার পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। অ্যান্ড উই উইল সিলেক্ট ক্রিয়েট ভিডিও এবং আমরা একটুখানি ওয়েট করব। ওয়েট করে দেখব যে অ্যাকচুয়ালি কীরকম ভিডিও তৈরি করে। আর এখানে আমি আগেও ট্রাই করেছি প্রচুরবার, এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারে এরা। তো আপনি যদি মনে করেন এর পেইড যে সাবস্ক্রিপশন আছে সেটা নেবেন তো নিতে পারেন। আর আপনি যদি মনে করেন ফ্রিতে শিখবেন কোনো অসুবিধা নেই, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই রকম ভিডিও প্রত্যেক দিন প্রায় আপলোড করি, মাঝে মাঝেই আপলোড করি। আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আমার চ্যানেল গ্রাফিক ডিজাইন এআই, ক্যানভা, ঠিক আছে, ফটোশপ, এই সমস্ত কিছু নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি। তো যদি কন্টেন্ট ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। একটুখানি ওয়েট করে নিই, দেখা যাক কী রেজাল্ট নিয়ে আসে। দেখুন অলরেডি ভিডিও এখানে তৈরি হয়ে গেছে। অনেকের অনেক সময় লাগতে পারে, কারো 2-3 মিনিটে হয়ে যেতে পারে, কারো 3-4 মিনিট লাগতে পারে। এটা ইন্টারনেটের স্পিডের উপরে এবং এই ওয়েবসাইটের সার্ভারের স্পিডের উপরে ডিপেন্ড করে। একটুখানি ওয়েট করলে আমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাব। সো আমরা একবার প্লে করে দেখি। দেখুন প্লে করার পর এখানে কিন্তু কত সুন্দর 360 ভিউতে এই মডেলটা ঘুরে পুরোপুরি ঠিক আগের পোজে এসে দাঁড়িয়েছে এবং ভিউতে দেখিয়ে দিল। এটাকে যদি আপনি ফুল স্ক্রিন করে দেখেন, সো ইট উইল লুক লাইক দিস। কত সুন্দরভাবে ঘুরে পুরো ড্রেসটাকে ভিউ করে কিন্তু দেখিয়ে দিল। আপনি যদি এই রকমই আপনার ড্রেস দিয়ে বা আপনার যে প্রোডাক্টগুলো আছে, ফ্যাশন প্রোডাক্টগুলো আছে, সেইগুলো দিয়ে আপনি ভিডিও বা ইমেজ তৈরি করতে চান, ওয়েবসাইটটা ইউজ করতে পারেন একদম ফ্রিতে। তাহলে আশা করি এই ভিডিওটা পছন্দ হয়েছে। এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে এটা কিন্তু সোজাসুজি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা পছন্দ হয়েছে। পছন্দ হয়ে গেলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনার ইউটিউব নোটিফিকেশানে পৌঁছে যায়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।